দেখো আজকে আমরা কাজ করব সিএমবি টু নিয়ে। সিএমবি টু এই মেটাবক্স নিয়ে। এর আগে আমরা করছি এসিএফ দিয়ে। এসিএফ এর সেম কাজটা করবো আমরা সিএমবি টু নিয়ে। সিএমবি টু কিন্তু ফ্রি, পুরোটাই কিন্তু ফুল ফ্রি। এই দেখো আমি যদি এখানে নিয়ে আসি এটা কোড, দেখো ছোট একটা বক্স কিন্তু বিদ্যুৎ উঠবে কিন্তু আসলে। এসিএফ ফ্রিও আছে, ফেডও আছে। মেটাবক্স ফ্রি প্লাস পেড। কার্বন ফিল্ড এটা পুরোটাই ফ্রি। সিএমবি টু এটা পুরো ফ্রি। পোর্ট হ্যাঁ, লোক সবগুলোই মেটাবক্স তোমার বানাতে হবে। এসিফ কি করছে, ফ্রিও রাখছে পেডও রাখছে অনেকগুলো কোড, ঠিক আছে। মেটাবক্স ফ্রি আর প্লাস পেড। কার্বন ফিল্ড ফ্রি, যত কিছু করো সব ফ্রি। সিএমবি টু ফ্রি, পড ফ্রেমওয়ার্ক ফ্রি, টুলসের টাইপ পেড, পিক লিস্ট ফ্রি, ফিল্ড ম্যানেজার ফ্রি, ডাব্লিউপি ফিল্ডস এপিআই ফ্রি, কিরকি ফ্রি, জেট ইঞ্জিন এটা কিন্তু পেড। লিঙ্ক দিয়ে আসছেন, ঠিক আছে। আমি ছোটটা করে রাখছি কোথায় কি কি সুবিধা, ঠিক আছে। দেখো দেখে আসছি বিল কিন্তু উঠবে, কিন্তু আমি এটা কিন্তু আমার খুঁজে বের করছি, ঠিক আছে। তো আমরা আজকে করবো কার্বন এই যে সিএমবি টু। সিএমবি টু যেটা আছে, ঠিক আছে, এই যে এটা কাস্টম মেটাবক্স টু, ঠিক আছে। আমরা যদি কাস্টম মেটাবক্স করছি সিএমবি, এটাতে ফ্রি তো করলাম কিন্তু পেডটা করি নাই। পেডটাতে আমাদের কি করতে হবে, এখন টাকা পেমেন্ট করতে হবে। তো আমি ওইদিকে না গিয়ে সিএমবি টুতে যাব, সেখানে আমরা পুরা ফ্রি, একদম টোটালি ফ্রি। তুমি যেটা এটা ইউজ করতে পারো, ঠিক আছে। এটা ডেভেলপার ফ্রেন্ডলি, প্রোগ্রামেটিক, ইউআই নেই, তারপর রিপিটার সীমিত, ঠিক আছে, অনেক কিছু আছে। এখন এই লিঙ্কটা আমি এখানে দিয়েছি কিন্তু। ওকে, খুবই চমৎকার। এদিক কি বললাম, এটা কিন্তু ফ্রি, ঠিক আছে। এই দাও সিবিটি ফ্রি, আমরা এটা নিয়ে কাজ করবো যাতে তুমি কারণ ফিল নিয়েও কাজ করতে পারো। মানে সবগুলো কাজ মেটাবক্স ওই এসিবি যেভাবে কাজ করলাম, তাহলে সবগুলো সেম কাজ। এক্সট্রা অতিরিক্ত তথ্য যুক্ত করে আমরা থিমে অ্যাড করবো। ওকে, তো চলো আমাদের সিএমবি টু এই যে আছে, ডেভেলপার্স টুল কিট ফর বিল্ডিং মেটাবক্স অ্যান্ড ফর্মস দ্যাট উইল ব্লো ইউর মাইন্ড। খুবই চমৎকার আসলে, জাস্ট ছোট্ট কয়েকটা কাজ আছে, এটা ফিক্স করে তোমরা দেখাবো এটা। ওকে, তো এটাকে আমি কি করবো বলতো, আমি সরাসরি চাইলে এখান থেকে কোড থেকে ডাউনলোড করে এটাকে ডাউনলোড করে সরাসরি কি করতে পারি, ইনক্লুড করতে পারি। আমি সেটা করবো না, আমি একজন ক্লায়েন্টকে ইউজারকে বলে দিব তোমাকে এটা কি করতে হবে, ইনস্টল আর অ্যাক্টিভ করতে হবে টিজিএন দিয়ে। মানে এসএফ যেভাবে করছে সেম প্রসেস। এসিফ করালাম, সিপিটি করালাম, ভালো একটা আইডিয়া হয়ে যাবে। আমি আবার যে কোনো একটা মেটাবক্স ইউজ করতে পারি, কারণ এই প্রসেসে চলতেছে, ঠিক আছে। একটা দেখালাম এসিএফ, ঠিক আছে না। এখন আমি সিএমবি টু, সিএমবি টুর পর আমি ওই যে পিক কি বলছি এটা থিমেটা দেবো, ঠিক আছে। আমি করবো এসিএফ দিয়ে, তুমি করবে কি দিয়ে, সিএমবি টু দিয়ে। তো তোমার একটা আইডিয়া, আমি এটা দেখালাম, তুমি দেখলাম, ভালো আইডিয়া হয়ে যাবে। এনাফ, দ্যাটস এনাফ। আচ্ছা, তো সিএমবি টু প্রবলেম কি, এখানে অপশন আঁকা দেখাবে না। দেখো, তো সেটা আমরা দেখবো। আমাদের আমাদের এসিএফ আছে, দেখো এসিএফ কোথায় অ্যাক্টিভ করলাম, দেখো এসিএফ অ্যাক্টিভ করার পরে কি হচ্ছে দেখো তো। এসিএফ এর রিফ্রেশ করি, একটু পিছনে যাই, দেখো এসিএফ কিন্তু এক্সট্রা কি অপশন দেখা, তাই না। অপশন দেখাচ্ছে না, কিন্তু সিএমই টু দেখাবে না। সিএমই টু পুরোটাই তোমার কোড করে নিয়ে আসতে হবে, সহজ কঠিন না কিন্তু আসলে, সেটা যাবো। তো আমরা এখন এসিএফ দরকার নাই, মোটামুটি একটা এসিএফ আইডিয়া হয়েছে আমাদের। আমরা এখানে কি করি, এটাকে ডিলিট করি, ডিলেট, তারপর হচ্ছে কি আছে, এই যে এসিএফ, এটাকে আমরা ডিলিট করলাম। আমরা কি করবো, সিএমবি টু, এখন সকল কাজ হবে সিএমবি টু দিয়ে। তো সিএমবি টু দেখো, ওদের কিন্তু গিটহাব লিঙ্ক আছে অলরেডি, দেখো এখানে। ওকে, তো চলো আমরা এটাকে আমরা লিঙ্ক করা শুরু করবো এখন টিজিএম দিয়ে। তো আমাদের টিজিএম কোথায়, টিজিএম হচ্ছে এই যে এখানে। এখানে আমাদের এসিফ ছিল, আমি মানে ড্যাশবোর্ডে ইনফরমেশন দেখাবো যে আমাদের সিএমবি টু কে কি করো, এই থিমে অ্যাক্টিভ ইনস্টল অ্যাক্টিভ করো। এই যে আমরা এখানে এসে কি করবো, এটাকে কপি করলাম, পেস্ট করবো এখানে। এটা হচ্ছে কি বলতো, সিএমবি টু। এটা আমরা স্ল্যাগ লাগবে, এটা স্ল্যাগ পাবো কই, আমাদের এই স্ল্যাগটা পাবো হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস অর্গানাইজেশন কি নামে আছে। এটা কিন্তু ওয়ার্ডপ্রেস কিন্তু আছে, আমি চাইলে সরাসরি করতে পারতাম। এটা খেয়াল করো, এটা কিন্তু আমি যে অ্যাডে যদি যাই, এটা কিন্তু এখানে আছে অলরেডি, এটা সিএমবি টু, এটা কিন্তু অলরেডি এখানে আছে। জাস্ট ইনস্টল অ্যাক্টিভ করে সরাসরি পারি, এই যে এটা এখানে অলরেডি আছে। জাস্ট কি ইনস্টল কি করবো, অ্যাক্টিভ করবো, শেষ হয়ে গেল। কিন্তু আমি চাচ্ছি যে ক্লায়েন্টকে এইরকম ইনফরমেশন দেখাবো, তো আমার করতে হবে, করো, ঠিক আছে। এখানে তো কোথাও বলা নাই, এখানে তো আমাকে গিয়ে করতে হয়। তো ইনফরমেশন দেখাবো ড্যাশবোর্ডে যে এই প্লাগইনটা এখানে ইনস্টল করো, এটা টিজিএম দিয়ে করতে হবে।
আমার স্লাগ লাগবে, স্লাগটা পাবো কোথায়? স্লাগ এখানে যাই, CMB2 স্লাগ দেখি আছে কিনা, একটু নিচে যাই, দেখি নতুন করে অ্যাড করছে কিনা, ডকুমেন্টেশন দেখো দেখি সুন্দর দিয়েছে, একটু নিচে স্লাগ ইনস্টলেশন CMB2 ফ্যাক্ট চেঞ্জ খুঁজলে পাবো, হয়তো থাকলে তো পেয়ে যাবো, ঠিক আছে। আচ্ছা একটা কাজ করি, আমরা সরাসরি এই যে যাই ওয়ার্ডপ্রেস অর্গে যাই, এখানে গিয়ে আমাদের বিশেষ করে এই যে এখানে হোস্টিং এই যে প্লাগইনে গেলাম, প্লাগইন থেকে এখানে সার্চ করি CMB, ওই যে স্ল্যাগটা নেওয়ার জন্য আর কিছু না, CMB2 এই যে এটা, এই যে এটা নাম হচ্ছে কি বলতো, এই যে CMB2, স্ল্যাগ কি হচ্ছে CMB2, স্ল্যাগ এখানে দিয়ে দিই, আর রিকে করবো না, রিকোয়ার না, তোমার করতে, ঠিক আছে। এখন আমি যদি সরাসরি এখানে আসি, দেখো যে দেখো চলে আসছে, দিস থিম রিকমেন্ডস দ্য ফলোইং প্লাগইন, যে আমার এই থিমের জন্য অবশ্যই কি লাগবে, CMB2 কে লাগবে, রিকমেন্ড করতেছে, রিকোয়ার্ড করে নেই, ঠিক আছে। আমি এখানে যাই, দেখো ইনস্টল করবো, তাহলে ওয়ার্ডপ্রেস অর্গ থেকে সরাসরি হয়ে যাবে। আমি যখন অ্যাক্টিভ করবো, এই যে অ্যাক্টিভ কোথায়, এসিফ না CMB2, দেখো হয়ে গেছে অ্যাক্টিভ। কিন্তু এবার আমরা এটাতে কি করবো, এবার মেটাবক্স অ্যাড করবো। মেটাবক্স পাবো কোথায়, আমরা যখন তাদের গিটহাব লিঙ্কে যাব, সেখানে গিয়ে দেখো নিচে মেটাবক্স যেটা আছে কোড জেনারেটর, একটু খুঁজি, আমি এটা আপাতত কেটে দিই, এখানে মেটাবক্স লিঙ্কস, এই দেখছো এটা CMB2 মেটাবক্স কোড জেনারেটর, সে কোড এখান থেকে সব কোড জেনারেট করবো আমরা, মানে আমার কোড লিখতে হবে, ওরা জেনারেট করে দিবে, জাস্ট ক্লিক করো, চলে আসছে CMB2 মেটাবক্স কোড জেনারেটর। আমি এটা জাস্ট বাল্ক, এটা এই বাল্ক অ্যান্টি, দেখো আমরা এই যে লেখাটা লিখছে না, এটা কোড চাই, মাই লিটল বক্স টেক্সট হবে টাইপ, ঠিক আছে। জাস্ট আমি এখানে গিয়ে বলবো জেনারেট ফিল্ড, দেখো সবগুলো মেটাবক্সে ফিল করে জেনারেট করে দিয়েছে। মাই লিটল বক্স এ টাইপ টেক্সট, এটা আইডি দিয়ে দিচ্ছে, ঠিক আছে, এও লিখতে পারে কিন্তু আসলে। তো আমি জেনারেট পিএইচপি কোড লাগবে আমার, দেখো কোড জেনারেট হয়ে গেছে, হ্যাঁ জাস্ট দিয়ে দিই, ফাংশন না, এটা ফাইল ক্রিয়েট করব, কপি করলাম, এই যে এটা হচ্ছে ওই যে এসিএফ এর মতো, দেখছো এই যে ইঙ্ক, আমি এখানে গিয়ে লিখি এসিএফ, এটা হচ্ছে কি আমাদের CMB2 মেটাবক্স ডট পিএইচপি, এখানে আমরা পিএইচপি দিয়ে দিব, দেখো তৈরি হয়ে গেল, শেষ। এগুলো দেখবো কোথায়, এগুলো সবগুলো হচ্ছে আমাদের কোথায়, আমরা যদি একটু যাই পোস্ট পাবো, কিসে পাবো, পোস্ট, আমি যদি এখানে একটু যাই, এই দাও পেজ অ্যান্ড পোস্ট, আমি ওরা দিচ্ছে আর কি, টাইটেল দেখো, এটা হচ্ছে টেক্সট এরিয়া, ডেমো, এটা আমি তো এখন আমার তৈরি করে ডেমো তৈরি করতেছি, দেখাচ্ছি কিভাবে অ্যাড করতে হয় ডেমোটা, এটা কই দেখাবে, পেজ পোস্ট দুই জায়গায় দেখাবে, সেটা কিন্তু আমি বলেছি কিন্তু, ঠিক আছে। একটু উপরে যাই, এখানে এই দেখো পেজ পোস্ট, আমি না, আমার যদি পোস্ট দেখাবে তুমি সেটা বলতে পারো, এই যে এখানে এসে আমার জাস্ট পোস্ট, এটা আমাকে এসিবি করতাম কি ওদের অপশনের ভিতরে গিয়ে, তাই না, হয়ে যেত। আবার করবো কোড দিয়ে শুধু, এই যেহেতু পুরোটাই ফ্রি, পুরোটাই কি ফ্রি। এটা দেখতে পাবো, দেখো এটা দেখতে পাবো আমরা আমাদের এই যেখানে পোস্টে যাই, এরপর দেখো বারটা যে কোনো পোস্টে যায়, দেখো একটু নিচে যাই, এখানে আমাদের ইনফরমেশন কোথায়, আমি কি এটা অ্যাক্টিভ করছিলাম, দেখো এই যে আমার CMB2 আসলে এটা, এই ফাইলটা কি পাইছে এখানে, দেখো তো পাই নাই, কারণ কি ওই ফাংশন অ্যাড করতে হবে, ফাংশন কোথায়, ওই যে একদম এসি জিও করছি, সেম এসি কথা হলো, এখানে বাড়তে কোনো আমি করি নাই, এই যে এসি যেটা করছি এই যে এইটুকু, জাস্ট ওদের কোডটা আমি এনে দিয়েছি, ব্যাস ফিনিশ, এরপর ভিতরে যা কাজ করা করছি, আর এখানে আমি নিচ থেকে কোড করতেছি, এটা কিন্তু ফ্রি, সম্পূর্ণ কি বলতো ফ্রি। তো এই CMB2টা আমার ফাংশনসে অ্যাড করতে হবে, এই যে এটা আমি কেটে দিই, CMB2 এই দেখাচ্ছে, ওকে আমার কাজটা দেখো, আমি যেটা এখন অ্যাড করলাম সেটা এখন দেখাবে, নিচে দেখো, এই দেখো মেটাবক্স টাইটেল,
ওকে, এই দেখো এটা কিন্তু কি নামে ছিল, মেটাবক্স টাইটেল নামে ছিল। এই দেখো আছে কি এখানে মেটাবক্স প্রিফিক্স, এই দেখো মেটাবক্স টাইটেল। ওকে, আমি যদি বলি সিএমবি টু টাইটেল, তাও দেখাবে। দেখো সিএমবি টাইটেল ওই সেম এসির মতো সেম কাজ করতেছে, ঠিক আছে। এই দেখো এগুলো ওদের ডেমো, মাই টাইটেল বক্স এপিক ওল্ড বক্স ডেমো। আমি জাস্ট চেক করতেছি কিভাবে কাজ করে। ডু ইউ লাভ দ্য রেডিও বাটন, মাই গ্রুপ ফিল দেখো সাব ফিল, তারপর মাই সেকেন্ড সাব ফিল, ঠিক আছে। এই যে আপলোড করার জন্য, রিমুভ করার জন্য, ঠিক আছে, তথ্য এখানে আছে। তাহলে এভাবে আমরা কি করবো বলতো, মেটা বক্স গুলোকে অ্যাড করতে পারবো। জাস্ট ডেমো দেখলাম এবং নিজের মতো বানাবো, ঠিক আছে। আচ্ছা এখানে আমি চলে যাচ্ছি, এখানে কোডটা কোথায়, এটা না এটা, এই দেখো আসলে এই যেটা সিএমবি2 ইন্ট্রোডিউস, সিএমবি2টাকে মেটাবক্স, সিএমবি2 সেটআপ কি করলাম বলতো, সেটআপ করলাম, এটাকে ইনস্টল অ্যাক্টিভ করলাম, তারপর গো টু সিএমবি2 গিটহাব লিংক, সেখান থেকে আমরা মেটাবক্স কোড জেনারেটর দিয়ে ডেমো কোড জেনারেট করলাম। তারপর অ্যাপ্লাই নিউ ফাইল, এই দেখো আমরা যে কোডে জেনারেট করলাম সেটা এখানে অ্যাড করে দিলাম, এই ফাইলটাকে ফাংশনসে অ্যাড করলাম এবং চেক করলাম কাজ করে, সেটা চেক করতেছে। এখন আমাদের কাজ হবে কি বলতো, আমাদের ডেমো তো নিব না, আমাদের কাজ হবে এবার সেটা হচ্ছে এখানে তথ্যগুলো থিমে অ্যাড করা। কার মতো করে বলতো, এসিএফ এর মতো করে। কার মতো করে, এসিএফ এর মতো করে।